অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন কখনো সিআইডি কখনো ইডি, পাশে এখন সুমিত রায় নেই। তৃণমূলের দাপুটে নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে। তাকে ধরতে পারলে আরো ভিতরের অনেক খবর বেরিয়ে আসবে। বাংলার রাজনীতিতে 15 বছরের শাসনকালের অবসান হয়েছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ইডি হোক বা সিআইডি হাজিরা দিয়ে যাচ্ছেন। তবে বাংলার রাজনীতিতে এতদিন আরও একজন ছিলেন, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নয়, দ্বিতীয় অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দ্বিতীয় অভিষেক ব্যানার্জি। কিন্তু তিনি কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না এতদিন। চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন তৃণমূলের নেতৃত্বরা, বিধায়করা, সাংসদরা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা যেত না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে গেলে আগে এই দ্বিতীয় অভিষেককে পেরোতে হতো। কে এই দ্বিতীয় অভিষেক ব্যানার্জি? আসলে কে এখন সেটাই প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু এবং একসঙ্গে দীর্ঘদিন তারা পড়াশোনা করেছেন। তারপর নিজের আত্মসহায়ক হিসাবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে নেন। তিনি আর কেউ নন, সুমিত রায়। বাঁকুড়া হোক, বর্ধমান হোক বা কোচবিহার থেকে কাকদ্বীপ, তৃণমূলের দাপুটে নেতৃত্বরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আত্মসহায়ক সুমিত রায়ের সঙ্গে দেখা করার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বাইরে। ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর তার সময় হতো না, আবার পরে ডেট দিতেন। এতটাই দাপুটে নেতা ছিলেন এই সুমিত রায়। বিভিন্ন অভিযোগ এখন তার বিরুদ্ধে সামনে আসছে। এর আগেও আমরা দেখেছিলাম 2019 সাল, যখন কয়লা দুর্নীতি, কয়লা পাচার দুর্নীতি এবং বালি পাচার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট গঠন করে ইডি। সেই সময় এই সুমিত রায়ের বাড়িতে তল্লাশিও নেওয়া হয় এবং দীর্ঘদিন তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। তবে এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সম্প্রতি তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর। সেই অভিযোগের তদন্তে পুলিশ ইতিমধ্যেই সুমিত রায়ের খোঁজ শুরু করে দিয়েছে। তবে অধরা সুমিত রায়। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার ঘটনায় দায়ের করা হয়েছে এফআইআর। সেই অভিযোগের তদন্তে পুলিশ ইতিমধ্যেই সুমিত রায়ের খোঁজ শুরু করে দিয়েছে। তবে তিনি পলাতক, এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে সোমবার সকালে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে তার আগাম জামিনের আবেদন গ্রহণ করে দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি মামলা দায়ের করে আসার নির্দেশও দিয়েছেন। আপাতত জরুরি শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি। তবে শনিবার থেকেই সুমিত রায়ের খোঁজ শুরু করে দিয়েছে শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি, জমি দুর্নীতি, আর্থিক প্রতারণা এছাড়াও একাধিক অভিযোগে শালবনী থানায় সম্প্রতি এফআইআর দায়ের করা হয়েছে। তারপরই সুমিতের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। শনিবার ভোররাতে ঠিক 3টের সময় সুমিত রায়ের খোঁজে তার বাড়িতে যান শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় পুলিশ। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো সুরাহা পায়নি শালবনী থানার পুলিশ। সুমিত রায়
একসময় বাঘে গরুতে জল খেত বলা হয় এই সুমিত রায়ের কথাতে। অত্যন্ত স্বল্পভাষী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বকলমে গোটা তৃণমূল কার্যত চালাচ্ছিলেন এই সুমিত রায়। ঠিক ভোর 3:30 সুমিত রায়ের বাড়িতে যায় কলকাতা পুলিশ এবং শালবনী থানার পুলিশ। সেদিন থেকেই পলাতক সুমিত রায়। তার ফোনের লোকেশন ট্রেস করে তার যে লাস্ট লোকেশন, সেই লোকেশনেও যায় শালবনী থানার পুলিশ, কিন্তু কিছুই সুরাহা পাওয়া যায়নি। কিছু সুরাহা না পেয়ে তারা খালি হাতেই ফিরে যায়। এরপর শালবনী থানা জেলা শাসক এবং তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সেইখানে সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সুমিত রায়কে দেখলেই গ্রেপ্তার করা হবে। এর আগে তৃণমূলের একাধিক নেতৃত্বরা যখন রাজ্যে পালাবদল হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় আসলো, তখন একের পর এক মুখ খুলছেন। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে পাশাপাশি ঘোরা রিজু দত্ত হোক, বা তৃণমূলের মুখপাত্র বা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি কোহিনুর মজুমদার, একাধিক নেতৃত্বরা তারা মুখ খুলেছেন এই সুমিত রায়ের বিরুদ্ধে। বিভিন্ন সময় গাঁজা গ্যাসে ভিতরে ঢুকিয়ে দেওয়া, প্রাণনাশের হুমকি, একাধিক হুমকির অভিযোগ রয়েছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। বিভিন্ন বিধায়করা তারাও পরবর্তী সময়ে অভিযোগ করেছেন যে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নিচে বসে থাকতেন তারা। সুমিত রায় অ্যাপয়েন্টমেন্ট দিতেন না। 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকার পর সিকিউরিটি গার্ডদের দিয়ে জানানো হতো যে স্যার ব্যস্ত আছেন, স্যার দেখা করতে পারবেন না। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছিল তৃণমূলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই যান না কেন, কোচবিহার থেকে কাকদ্বীপ বা বিদেশ সফর, প্রত্যেকটা সময় তার ছায়া সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন এই সুমিত রায়। ফলে আগামী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, তার সেই তদন্তের আরও অগ্রগতি আনার জন্য এই সুমিত রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থাদের কাছে। কারণ তাকে ধরতে পারলে আরও ভিতরের অনেক খবর বেরিয়ে আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বকলমে তৃণমূলটা চালাতো এই সুমিত রায়। এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় না করা কাজগুলো করত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশ যা থাকতো অক্ষরে অক্ষরে পালন করত এই সুমিত রায়। সেটা তৃণমূলের অন্দরে বিভিন্ন ক্ষেত্রে দলীয় সভাপতি নির্বাচন হোক বা অন্য কিছু। শালবনীতে একটি জমি কেলেঙ্কারি নিয়ে এই ঘটনার সূত্রপাত এবং তার সাথে নাম জড়ায় উপনির্বাচনে মেদিনীপুরে জেতা বিধায়ক সুজয় হাজরা। গত 2 বছর হয়েছে উপনির্বাচনে তিনি জিতে বিধায়ক হয়েছেন। এর আগে মেদিনীপুর জেলার সভাপতি ছিলেন তিনি। দুজনে মিলে একযোগে এই জমি কেলেঙ্কারির সাথে যুক্ত এবং এই সমস্ত বিষয়ে কি কিছুই জানেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? একদিকে যখন দিনের পর দিন হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তার আত্মসহায়ক পলাতক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনের লাস্ট লোকেশন ট্রেস করে তাও পুলিশ পাচ্ছে না তাকে। তবে যখন তিনি খবরটা পেলেন যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তখন আইনজীবীকে পাঠিয়ে দিলেন কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য। আগাম জামিন চেয়ে এই পরিস্থিতিতে আজকের তৃণমূল সাংসদের থেকে, দলের সেকেন্ড ইন কমান্ডের থেকে তার আত্মসহায়কের সঙ্গে দেখা করাও মুশকিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা অনেক দূরের কথা, এমন অভিযোগ বারংবার তৃণমূলের বিক্ষুব্ধরা করে এসেছে। এই নবীন প্রবীণ ভারসাম্য, যার পিছনে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন একাংশ, ঠিক তারও পিছনের কথা যদি বলা হয়, তোলাবাজি এবং যে যত টাকা দিতে পারবে সে তত ভালো পোস্ট পাবে, এই অভিযোগ তৃণমূলের একাধিক নেতৃত্বরা এই সময় এসে করছে। এতদিন প্রাণের ভয় নাকি করতে পারেননি তারা, তবে আগামী সময় একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন হাজিরা দিচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন কখনো সিআইডি কখনো ইডি
পাশে এখন সুমিত রায় নেই। যখন প্রত্যেকটা জেলা সফর, প্রতিটা সভা, প্রতিটা কর্মসূচিতে পাশে দেখতে পাওয়া গেছে, এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। কেউ নেই পাশে। আত্মসহায়ক সেও পলাতক। কি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আগামী দিনে দলের এই ভাঙনকে কিভাবে প্রতিরোধ করতে পারবেন তিনি, এখন সেদিকেই নজর। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আমরা আরও বিভিন্ন ভিডিও নিয়ে আসব, খবরের প্রতি মুহূর্তের আপডেট নিয়ে আসবো আমরা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।